ফেব্রুয়ারি মাস। ওয়াশিংটন ডিসিতে তখন কূটনীতির উষ্ণ আবহাওয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে বসে একটা জিনিস ঘোষণা করলেন। ভারত ও আমেরিকার মধ্যে হতে চলেছে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল মাল্টি সেক্টর দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি। আমরা যদি ১ বছর আগে যাই, মানে ২০২৫ সালের প্রথম দিকে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম এই ট্যারিফগুলো লাগাতে শুরু করেছিল, তখন ইনিশিয়াল কন্ডিশনে মানে 2025 এর ফেব্রুয়ারি যদি আমরা দেখি, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে মনে হচ্ছিল ভারত খুব সহজেই এই ট্রেড ডিলটা করে ফেলবে এবং আমেরিকা যে ডিল চায় সেই ডিলে মোর অর লেস ইন্ডিয়া রাজি হয়ে যাবে। কিন্তু যত সময় এগোতে থাকলো, মানে ধরুন 2025-এর পরের থেকে যত সময় এগোতে থাকলো, ততই বোঝা যাচ্ছিল যে এই ডিলটা এতটাও সহজ নয়। এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আসল বাধাটা এসে দাঁড়ায় ভারতের পক্ষ থেকে, ইন্ডিয়ার পক্ষ থেকে। তার কারণ আমেরিকা ডে ওয়ান থেকে ইন্ডিয়ান যে কৃষিজাত পণ্য এবং দুগ্ধজাত পণ্য, এই দুটো জিনিসের ওপরে ট্যারিফের হার ইন্ডিয়া আজকের দিনে প্রায় অ্যারাউন্ড অ্যাবাভ 50% ট্যারিফের আশেপাশে লাগায়, বা মোরাললেস মানে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ট্যারিফ লাগায়। অ্যামাউন্ট আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু যে জিনিসটা হলো, মানে বারবার ডে ওয়ান থেকে ডোনাল্ড ট্রাম্প চাইছিল যে মিল্ক প্রোডাক্ট এবং ফার্মিং প্রোডাক্ট এই দুটো জিনিসের ওপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন তাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ সেই ট্যারিফটা কমায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ফার্মিং সেক্টর এবং মিল্ক সেক্টর, এই দুটো সেক্টর হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য নট অনলি ফাইন্যান্সিয়ালি ইনভলভ বাট অলসো পলিটিক্যালি ইনভলভ। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট ডে ওয়ান থেকেই এই দুটো সেক্টরকে ট্রেড ডিলের বাইরে রাখতে চাইছে এবং এটা ছিল প্রিলিমিনারি গন্ডগোলের কারণ। এছাড়াও ছোটখাটো নরমালি কি অটো পার্টস এর উপরে কত, আপনার মেডিসিন বা মেডিসিনাল পার্টস এর উপরে কত, এগুলো যেগুলো ম্যানেজেবল ট্রেড ছিল। বাট মূল বাধা যেটা দাঁড়িয়েছিল সেটা এটা। আচ্ছা, এই করতে করতে আগস্ট মাসে কি হলো, ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে আরো বেশি একটা প্রায় অ্যারাউন্ড 25% এর আশেপাশে একটা ফানিটিভ রিসিপ্রোকাল ট্যারিফ, যে বিকজ কি আমরা রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছি। সো হি অ্যালেজড কি ভাই আমরা আমরা মানে ইন্ডিয়ানরা ইউক্রেন ওয়ার যেটা তাকে ফান্ডিং করছে। সো হি গেভ অ্যানাদার পানিটিভ আপনার 25% এর আশেপাশে ট্যারিফ লাগিয়ে আগস্ট মাস থেকে উই আর বিয়ারিং অ্যারাউন্ড 50% ট্যারিফ। সবথেকে যেখানে যেটা আশ্চর্যের ব্যাপার, ভারত বা আমাদের দেশ কিন্তু কখনোই এই যে এই ট্যারিফগুলোর এগেইনস্টে কোনো রেসিপ্রোকাল ট্যারিফ বসায়নি। যেটা বসিয়েছে যে চায়নার ক্ষেত্রে। আমরা ডে ওয়ান থেকে ধৈর্য সহকারে এই ট্যারিফের যে প্রবলেম, সেই প্রবলেমটা ডিল করে গেছি। একটা কারণ যেটা আপনার, এবং কনস্ট্যান্টলি যে জিনিসটা আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া আমেরিকাকে আশ্বস্ত করেছে যে না, উই আর গোইং টু হ্যাভ এ পজিটিভ মাইন্ডসেট অ্যাবাউট ইউর ট্রেড ডিল। দেখুন, ডে ওয়ান থেকে ইন্ডিয়া হার্লে ডেভিডসনের ট্যাক্স কমিয়েছে। দেন গুগলের উপরে যে সমস্ত ট্যাক্স ছিল সেই ট্যাক্সগুলো, ইনডাইরেক্ট ট্যাক্সগুলো, সেগুলো বারবার করে ইন্ডিয়া কিন্তু কাট ডাউন করেছে এবং বারবার রাশিয়াকে সিগন্যাল ইউএস কে সিগন্যাল আউট করেছে যে উই আর হ্যাভিং এ পজিটিভ মাইন্ডসেট। আমরা যদি ৫ কদম এগোই তাহলে উই এক্সপেক্ট যে আপনি অন্তত ২ কদম এগোবেন। সো এই কন্ডিশনে সবথেকে যে জিনিসটা প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমেরিকান যে সমস্ত অফিসিয়েটিং যে সমস্ত ব্যক্তিত্ব আছে, যেমন ধরুন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসনেট, তিনি বারবার ভারত আমার মানে ইন্ডিয়া রাশিয়াকে ওয়ারে সাহায্য করছে এই ধরনের অ্যালিগেশন দিতে থাকেন। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুন্টিং বলেন, ভারতকে আমরা ঠিক কি করে করতে হয় সেটা খুব ভালো করে জানি। জেমিসন গের মন্তব্য করেন, ইন্ডিয়া ইজ এ ভেরি টাফ নাট টু ক্র্যাক। এছাড়াও পিটার নেভেরো, যিনি হচ্ছে ট্রেড অ্যাডভাইজার, তিনি তো ইন্ডিয়াকে মহারাজা অফ দ্য অল ট্যারিফ এরকম বলেও বিভিন্ন ধরনের অ্যালিগেশন দিতে শুরু করেন। এবং সবথেকে কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছিল ডোনাল্ড ট্রাম্প। উনি কখনো একেক ধরনের কখনো মোদিকে বলছেন হি ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, কখনো বলছেন ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি। এবং যেটা সবথেকে প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে অপারেশন সিঁদুরের সময় উনি কি করছিলেন, উনি বারবার করে বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে উনি যুদ্ধটা থামিয়েছেন, যেটা আমাদের জন্য, ইন্ডিয়ানদের জন্য খুব প্রবলেমেটিক। দ্যাট বিকজ কি আমরা চাই না যে থার্ড পার্সন কেউ ঢুকুক কাশ্মীর রিলেটেড ইস্যুতে। এই সমস্ত কিছু মিলে ট্রেড ডিলটা কিন্তু বিষবাহ জল হয়ে দাঁড়িয়েছিল 2025-এর মিড অফ দ্য 2025।
তার উপরে আগস্টের ২৭ তারিখ থেকে আমাদের উপরে 50% এক্সট্রা ট্যারিফ লাগানো ছিল। সো অক্টোবর মাসে মানে ২০২৫ সালের অক্টোবর মাসে ইন্ডিয়া খানিকটা নিজেদের স্ট্র্যাটেজি বদলায়। অ্যানাউন্স এটা ইন্ডিয়া কখনোই করেনি যে তারা রাশিয়া থেকে তেল কমাবে, তেল কেনা পারচেজিং কমাবে। বাট ইনভার্বালি বা মানে কম কমিউনিকেশন বা আপনি বলতে পারেন যে ভার্বালি একটা বলেছিল যে হ্যাঁ, আমরা ইন্ডিয়া উইল লেস পারচেজ অ্যামাউন্ট অফ ক্রুড অয়েল ফ্রম রাশিয়া। এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে যে, যে আপনাদের ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কি করছিল? ইউএস থেকে কেনার চেষ্টা করছিল। এছাড়াও ইন্ডিয়া আরেকটা জিনিস এক্সপেক্ট করছিল যে অক্টোবর মাসের আশেপাশ থেকে মোটামুটি মানে 50% যে আপনাদের যে আমাদের যে পানিটিভ ট্যাক্স আছে সেটা কমে অন্তত 25% রাখবে। বাট তখনও পর্যন্ত কিছুই হয়নি। এবার দেখুন গল্পের নতুন মোড়টা কবে থেকে আসতে শুরু করে? গল্পের নতুন মোড় আসতে শুরু করে যবে থেকে সার্জিও গোর ইন্ডিয়াতে ইউএস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। এই ভদ্রলোক ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানে অফিসিয়েটিং দায়িত্বে ছিলেন। বাট সবথেকে যে জিনিসটা ছিল অক্টোবর মাসের পর থেকে এই ভদ্রলোকের কিছু পজিটিভ মাইন্ডসেট দেখা যেতে পারে। ফার্স্ট অফ অল উনি একটা শব্দ বারবার করে বলছিলেন যে হ্যাঁ, আমরা এই ট্রেড ডিলটা নিয়ে মানে আমাদের করতেই হবে। উনি বারবার একটা কথা বলেছিলেন যে যারা সত্যিকারের বন্ধু তাদের মধ্যে মতভেদ হতে পারে কিন্তু সমাধান শেষ পর্যন্ত হয়ই। সেরকমই আমরা আশা করছি এবং আশা করছি না এবং আমরা দৃঢ় কৃতজ্ঞ যে এই ট্রেড ডিলটা আমরা করেই ছাড়বো। তো কয়েক সপ্তাহ পরে ২৬শে জানুয়ারি যখন অলরেডি ইন্ডিয়া মাদার অফ অল ডিল বলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা ট্রেড ডিল করে ফেললো। তারপরে সার্জিও গোর বোধহয় তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন যে স্টে টিউন। তখনই মোরাললেস একটা বোঝা যাচ্ছিল যে ট্রেড ডিলটা চলে আসছে। মানে খুব ১-২ দিনের মধ্যেই চলে আসছে এবং সবথেকে যেটা হয়েছিল যে শেয়ার মার্কেট সঙ্গে, সঙ্গে জিনিসটা সেন্স করছিল এবং গত ২-৩ দিন ধরে শেয়ার মার্কেট বেশ উপরের দিকে উঠে যায়। এই যে পুরো ট্রেড ডিল এবার কোন প্রোডাক্ট এর উপরে কত ট্রেড ডিল হয়েছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। পুরো যে ট্রেড ডিল, সেই পুরো ট্রেড ডিলে একটা জিনিস খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে এই ছোটবেলা থেকে আমরা কথা শুনতাম না যে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য গেম। সো ধৈর্যই এবং নীরবে একটা কাজ করে যাওয়া সেটাই হচ্ছে সাফল্যের মূল মন্ত্র। আপনি ভারত সরকার বা নরেন্দ্র মোদী লেড ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তাকে আপনি পছন্দ করুন বা না করুন, একটা জিনিস মানতে হবে। এইবার এই যে ট্রেড ডিলটা উনি যে নীরবে এই যে কাজটা করে গেছেন এবং শেষ পর্যন্ত ট্রেড ডিলটা যে পৌঁছেছে, দিস ইজ এ কমেন্ডেবল জব। সো থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন। আর আমাদের আমাদের কনটেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।